কালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। কথা কয় না, আছে না নাই? টিকটকে ভিডিও করে এমন মা বোন আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার হুজুর বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বাবু তুমি কি খাইছ? না ও খাই না, ফিডার খাবে। আছে না না? বুড়ো ধাড়ি হয়ে গেছে, ওরে ডাকে বাবু তুমি আসো বাবু, আমার বুড়ো ধাড়ি বাবু। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? রাজশাহী আমবাগানে দেখা পুরাতন বন্ধু দেখলাম, আমার একজনের হাত বগল দাবাই নিয়ে গল্প করতেছে, তুমি আমার পরানো পাখি। বললাম দোস্ত বিয়ে করলি কবে? কইলি না তো। ভাবি কেমন আছেন? সালাম আলাইকুম, মানে ওকে সালাম তো। ভাবি কেমন আছেন? কারে না কি এর ভাবি এন বিয়ে করি? তুই বিয়ে করিস নাই তাহলে বগলের তলে ওর হাত কেন? কে এইডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মেয়েরাও ওরা পিছাই নেই। আম্মা তোমাকে বলেছিলাম না আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলিয়ে দেব, এই যে নিয়ে এসেছি। এই আম্মাকে সালাম দাও। আম্মা মা কয় দেখি তো মনে হচ্ছে 5 ওয়াক্ত গাঁজা টানে। আম্মা হ্যাঁ টানে আম্মা, ও গাঁজা না টানলে স্প্রিং জোর পায় না। ঠিক না বেটে? আর যত গাঞ্জাখোর, ফ্যান্সিখোর, ডায়ালখোর, ইয়াবাখোর, এদের যত যত সুন্দরী মেয়ে আছে ওদের পিছনে ঘোরে। ঠিক না বেটে? আর ভালো ভালো ছেলেগুলো বিয়ে করবে, মেয়ে খুঁজে পায় না, সব বাইনাদের গেছে ইয়াবাওয়ালারা। এরপরে বিয়ের পরে যখন দেখে ওরে আল্লাহ কি নিয়ে আইছি, মাসের পরে মাস চলে যায়, হক আদায় করতে পারে না, তখন এবার হুজুরের কাছে বন্ধাই, হুজুর গো কোন মান্দলি করলে ছেলে পিলে হবে? এই কথা কয় না হুজুর, কোন তাবিজ আছে কইলে ছেলে পিলে? ছেলে পিলে বোঝেন তো, মানে বাচ্চা। কোন মান্দলি কইলে বাচ্চা হবে, মানে ও ওই লাইনে যাবে, তাই এই লাইন দিয়ে শুরু করে। হুজুর গো মনের কথা আর কি বলবো, আমাদের ওই কুকার বাপের তো মেশিনে অনেক ঝামেলা। কথা কয় না? ঝামেলা হবে না খান তুই ইয়াবা ট্যাবলেট দেখে গেছিলি? যারা ভালো ভদ্র নামাজি রোজাদার আল্লাহওয়ালা দিনদার নিজেদের শরীরটারে নষ্ট করে না। আগের সময় যদি কেউ না খেয়ে থাকতো, যদি কেউ চিকনা হয়ে যেত, যদি চিকন থাকতো, মানুষেরা বলতো আপনারা কি বলেন চিকনা, হ্যাংলা, পাতলা, আপনারা কি বলেন? চিকন সবই বলেন, হ্যাংলা, হ্যাংলা, পাতলা, চিকনা যাই বলেন না কেন, তিনটাই বলে দিলাম সমার্থক শব্দ। এই মানুষ যদি কেউ দেখতো তার এটা কি বলতো, এইদিকে আসো মাকসেদ মিয়া, তুমি কি কিছু খাও না? তোমার আব্বাকে কিছু তোমারে খাওয়ায় না? তোমার বাড়ি কি ভালো কিছু রান্না হয় না? এমন হ্যাংলা পাতলা চিকনা হয়ে যাও কেন? আর এখনকার সময় যদি কেউ চিকনা হয় ডাক দেয় মকসেদ, এইদিকে আয়, কিছু খাওয়া ধরেছিস নাকি? কথা কয় না? কিছু কি টানো? এমন পাতলা হয়ে যাও কেন, মানে কিছু খাইলে? এখন খাইলে চিকন হয়? কথা কয়। আর এই চিকন চিকন মালগুলো সুন্দরী সুন্দরী নিয়ে যখন যায়, মিজাজটা আমারও খারাপ হয়।
অথচ আমার বিয়ের সময় মা কতটা পাত্রীর কাছে গেছে, কেউ দিতে রাজি হয় না, হয় না, হয় না, গোলে মালে জুড়া তালি দিয়েছে, এটা নিয়ে আইলাম, ওইটা নিয়ে এখন আসি। সত্য বলছি। নতুন করে হয়েছে চালু, এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি, এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা পবিত্র কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। বিশ্বাস হইল না মনে হয়? জোরে বলেন ঠিক না বেঠে? সবাই বলেন ঠিক না বেঠে? আগের সময় যদি বিয়ে করতে চাইতো, আমার ভাইজান না চাচা হবে, যাই হয় হোক, উনি যখন বিয়ে করবেন, বাবা দাদা চাচা তারা মেয়ে দেখার জন্য গিয়েছিল। যাওয়ার পরে ওই মেয়েটারে জিজ্ঞাসা করেছিল, গো মা কোরআন কি পড়তে পারো নাকি? বলেছিল হ্যাঁ পারি। তাইলে একটু পড়ে শোনাও। এমনকি বিয়ে যখন দেখতে যাবে, মেয়ে সামনেই আসতে চায় না, মা কত পাম পট্টি দিয়ে দিয়ে কইছে সামনে গেলেই কি বিয়ে হয়ে যাবে নাকি? আমরা তোর আরো 2 বছর রাখবো, একটু সামনে যা। তোর আব্বা কথা দিয়ে ফেলেছে, মান সম্মান থাকবে না। এইভাবে গুতো গাতা মেরে পাম পাম দিয়ে দিয়ে তারপরে সামনে পাঠাইছে। আর এখনকার সময় মেয়ে দেখতে যদি যাইতে চান, ওই মেয়ে এই গ্রামের লোকের দাওয়াত দেয়, আসিস আমার দেখতে আসবে। দোস্ত, হ্যালো দোস্ত, আমাকে না দেখতে আসবে দোস্ত, একটু তোমরা আইসো। হ্যাঁ ঠিক না বেটে? দোস্ত এসো। আগের সময় দেখতে যে জিজ্ঞাসা করতো কোরআন পড়তে পারে কিনা, যখন বলতো হ্যাঁ পারি, বলতো তাইলে 2টা আয়াত পড়ে শোনাও। গুনগুন গুনগুন করে তেলাওয়াত করতো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এমনি ভাবে তেলাওয়াত করে শোনাতো। বলতো আয়াতুল কুরসি হবে কিনা, পড়তো, বলতো হ্যাঁ হবে, তাইলে পড়ো আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, পড়ে একেবারে শেষ পর্যন্ত। আত্তাহিয়াতু হবে কিনা, হ্যাঁ হবে, পড়ো, তাহলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু শেষ পর্যন্ত। দুরূদ ইব্রাহিমটা হবে কিনা, বলতো হ্যাঁ হবে। নামাজের আরকান আহকাম কয়টা, ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, সব কিছু যখন বলতে পারতো। মেয়েটার যদি চেহারাটা একটু কালো হইতো, যদি শ্যামলা বর্ণ হইতো, চেহারার মধ্যে যদি দাঁতের একটু একা বেঁকা থাকতো, তারপরে মুরব্বীরা বলতো যেহেতু অন্য সাইড গুলো 100-এ 100, সুতরাং জাতের নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, এই মেয়েটারে আমাদের সংসারের জন্য পুত্রবধূ করা যায়। বলেন ঠিক কিনা? আর এখনকার সময় মুরব্বীরা তো যাওয়ার কোনো চান্স নাই, এখন যাবে ইয়াংরা। আর ওই যে FZ5 না RS1 না R15 ভার্সন 3, 4, 2, 5 কি যেন উঠেছে, ওই গাড়ি বড় বড় ট্যাঙ্কি, হেডলাইটটা ছোট, ওইটার পরে উঠে গিয়ার মেরে যাবে দোস্তরা। যাওয়ার পরে যে ভাবিরে জিজ্ঞাসা করবে, ভাবি তো না আগেই ডাকা শুরু করে দেয়, ভাবি ভাবি প্রশ্ন করব? হ্যাঁ করেন। ভাবি আপনার এই টিকটকে ফলোয়ার্স কত এখন? ঠিক না বেটা? টিকটকে ফলোয়ার্স কত? ফেসবুকের রিলসের ভিউজ কেমন হয়? বলেন ভাবি ইউটিউব মনিটাইজেশন করা আছে নাকি, সেখানেও শর্ট ভিডিও বানান কিনা? ওগো ভাবি গো, আমার ভাইয়ের সাথে কি কাপল ভ্লগ করা যাবে? কি ভ্লগ? কথা কয় না। কাপল ভ্লগ, কাপল ভ্লগ আবার কি? অনেক মুরব্বী বোঝে না কাপল ভ্লগ হইল এই যে ফোন ধরবে, হাই গাইস, হ্যাঁ আমি কোনো কথা ছাড়াই আজকে লাইভে চলে এসেছি, তোমরা মাইন্ড করবে না, আমি তোমাদেরকে আজকে সব দেখাবো। হ্যাঁ আমি তার আগে তোমাদের দেখিয়ে রেখে, এই যে পিছনে দাঁড়িয়ে আছে মকসেদ, আমার পাগলটা, ও কবির বিন সামান জয়েন করেছে। হাই ঠিক না বেটা? এর নাম কি ভুলাক? কাপল ভুলাক। বউয়ার স্ত্রী, ও স্বামী আর স্ত্রী, স্বামী আর স্ত্রী। আমি দেখলাম যে আপনারা অ্যালার্ট আছেন কিনা, মাঝে মাঝে একটু এরকম করে ধরতে হয় যে অ্যালার্ট আছে কিনা, তাই না? সামনে সুরতারা, হ্যাঁ কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, এগুলো ঠিক রাখার দরকার আছে না নাই? তাহলে স্বামী আর স্ত্রী দুইজনে ভুলাক বানাবে, স্ত্রীর সামনে দাঁড়ায় আর পিছনে স্বামী, আর ওইগুলো বউ
যখন উড়ন্ত কিস মারে কবির বিন সামাদ, ওইটা দেখার পরে কবির বিন সামাদের আর বউ ভালো লাগে না, লাগে না। মনে মনে করে আল্লাহ আজকে আমার বিলকিস এইরকম করে মাইল। অমনি রাতের মধ্যেই কামসারা, ওরে যুবকরা বুঝিস নে তোর বোর কনে শুয়াই রাখি। কথা কয় না, কয়টা ডলারের জন্য বউটারে পতিতা বানালি, নিজে তো জাহান্নামে, বউ তো জাহান্নামে গেল গেল, তোরও সাথে করি নেলে। কথা কয় না। এইগুলো বন্ধ হওয়ার দরকার আছে না? না আছে। আমার ভাইয়েরা, এইটা যদি বন্ধ করতে হয় নারীদেরকে পর্দার মধ্যে রাখতে হবে। আমার আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা এখন বলে আল্লাহ তোমার কথাও রাখবো, শয়তানের কথাও থাকবে। সেটা কেমনে? আমার ভাইজান দাওয়াত দিয়েছে, পিকনিকে নিয়ে যাবে কোথায়? রাজশাহীতে। বললাম যাবো। দাওয়াত দিয়েছে 10 জনের। উনি জানেন 10 জন বললে লোক বেশি হয়ে যাইতে পারে, যদি কোনো ভাবে লোক বেড়ে যায় তাইলে 10 জনের জন্য বিরিয়ানি বা ভাতের অর্ডার করা। এই ভাত খাওয়াবো, বাকি লোকের কি খাওয়াবো, সাথে করে কিছু মুড়ি নিয়ে গেছে, যে যদি লোক বেড়ে যায় তাইলে কিছু মুড়ি খাওয়াবার, কিছু লোকের ভাত খাওয়াবো। আমার কাছে জিজ্ঞেস করছে কবির ভাই আপনি মুড়ি খাবেন না ভাত খাবেন? আমি বললাম ভাত খেয়ে তারপর মুড়ি খাবো। ভাত খেয়ে তারপর সহ্য না করে পারা যায়? ভাত খেয়ে মুড়ি খাবো, তার মানে যে উদ্দেশ্য তার ছিল সেটা কি আর হইল? যদি সবাই জিজ্ঞেস করে কি খাবা, কেউ যদি বলে মুড়ি খেয়ে ভাত খাবো, আর কেউ যদি বলে ভাত খেয়ে মুড়ি খাবো, তাইলে বলেন দেখি উনার মুড়ি আর ভাত দুইটা তেজ মারা খাবে না? খাবে না? ও আমার ভাইরা, মা বোনদের বললো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। এই কথা আল্লাহ বললো। মা বোনেরা বললো আল্লাহ তোমার কথাও থাকবে, শয়তানের কথাও রাখবো। সেটা হইলো আগে সাজুগুজু করব, তারপরে বোরকা পরবো, পার্কে যেয়ে খুলবো, আসার সময় আবার লাগাবো। ঠিক না বেটে? এত সাদা সাজে আমার যুবকরা দেখি বলে আবেদা ছাড়া বাঁচবে না, ওর আবেদারই লাগবে, আবেদা ছাড়া কারো বিয়ে করবে না। এবার বিয়ে করার পরে বাসর রাত শেষ হয়ে যাওয়ার পরে এমন বিপদে পড়ে, আপনাদের বাগাই নাকি যেন বাগমারা, নাকি বাগা থানার নাম কি বাগা না বাগমারা, বাগমারা থানায় বিউটি পার্লার আছে না নাই? একজন বিউটি পার্লারের মালিকের বিয়ের পরের দিন যে একটা আইফোন 16 প্রো ম্যাক্স কভার সুন্দর করা নিয়ে যে বলছে আপনার এই বিউটি পার্লার, এই বিউটি পার্লারের মালিককে কয় আমি, কয় আপনার জন্য এই যে আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে আইছি, কয় কিসের জন্য? গতকালকে যে আবেদারে সাজাই দিয়েছেন আপনি, কয় হ্যাঁ আমার বিউটি পার্লার থেকে সাজানো, কয় আপনার জন্য এই যে এইটা। ও তো দেখে এত খুশি, বলছে আল্লাহ এমন স্বামীরে তুমি আরো 3টা বউ দিও। বলে না আমি। কারণ কি? কারণ যদি একটা সাজাইলে যদি আইফোন পাওয়া যায়, তাহলে আরো 3টে সাজাইলে BMW গাড়ির মালিক হওয়া যাইতে পারে। এত বড় মন তো কারো দেখি নাই। ওইটা পাওয়ার পরে খুবই খুশি, বগল বাজানো শুরু করে, আল্লাহ আজকে জীবনে সার্থক যে আমার একটা আইফোন দিয়েছে। দিয়ে চলে এসেছে, বক্স খুলে দেখে কিসের আইফোন 16 প্রো ম্যাক্স, খুলে দেখে ওর মধ্যে নোকিয়া 1100 গাডার মারা। নোকিয়া 1100 চিরকুট একটা লিখা, গাডারের তল দিয়ে একটা চিরকুট লিখে দিয়েছে। এখন কেমন লাগে? এখন কারণ তুমি কালকে যে মালদারে সাজাইছো, বাসর রাতে ঘুমটাটা তুলে আমি দেখলাম পরিমনির খালাতো বোন, আমার আত্মাটা ঠান্ডা হয়ে গেল। যার যাই হোক আমি একটু কালাকুলা হইলেও বউটা সুন্দরী নিয়ে আইছি। ওমা সকালবেলা গোসলের পরে রে এ তো দেখছি নোকিয়া 1100 গাডার মারা বাটনেও কাজ হচ্ছে না। এইবার গান গাই, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না।
হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, বাগমারার বিউটি পার্লার আমার বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। গান আছে না নাই? নসিবটা ভালো, গানটা পুরুষেরা লিখেছে, পুরুষেরা গেয়েছে। তা না হলে যদি মেয়েরা এই গানটা লিখতো আর গাইতো, তাইলে ওরা বলতো আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না।